নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি দামোদর নদীর তীরে। আর আজ আপনাদেরকে শোনাবো দামোদর নদীর উৎপত্তি স্থলের ইতিহাসের কথা। দামোদর নদ ভারতের ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে প্রবাহিত হওয়া একটি নদী। এই নদীগর্ভ সমৃদ্ধ সম্পদে পরিপূর্ণ। এই নদীটিকে বিরাট অববাহিকা তৈরি করেছে, যেখানে বড় বড় খনি ও শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। আগে এই দামোদর নদীকে বলা হতো বাংলার দুঃখ। গঙ্গার শাখা হুগলির উপনদী হলো দামোদর। দামোদর নদীর উৎপত্তি স্থলটা হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমিতে পাওলামো জেলার টরির নিকট উচ্চগিরি সিংহে। এই নদীর মোহনা হলো কলকাতার 50 কিমি দক্ষিণে হুগলি নদীর সঙ্গমে। দামোদর নদীর দৈর্ঘ্য হলো 592 কিলোমিটার। দামোদর নদের উপনদীগুলো হলো বরাকর নদী, কোনার নদ, উসি, বোকারো নদী ইত্যাদি। রামায়ণের কথা কম বেশি আমরা সবাই জানি। প্রাচীন ধর্মগ্রন্থ থেকে পাওয়া যায় প্রভু শ্রীরাম ত্রেতা যুগে বনবাসে ছিলেন। প্রভু রাম ও তার স্ত্রী সীতা ও ছোট ভাই লক্ষণ এই ছোটনাগপুরের উচ্চগিরি সিংহের এই গাছটির নিচে খাবার খেতে বসেছিলেন। খাবার খেতে খেতে প্রভু রামের প্রচুর তেষ্টা পায়। কাছাকাছি কোনো জলাশয় না থাকায় তিনি তার তীরের আঘাতে এই জায়গাটিতে জল বের করে তৃষ্ণা মিটিয়েছিলেন এবং তিনি সেই মুহূর্তে এই জায়গাটিকে বর দিয়েছিলেন, এই জলধারা থেকে যে নদীর সৃষ্টি হবে সেটি আমার পরবর্তী যে অবতার হবে তার নামকরণে এই নদীর নাম হবে দামোদর। দামোদর এই কথাটি সংস্কৃত শব্দ। এই সংস্কৃত শব্দের যদি সন্ধি বিচ্ছেদ করা হয় তাহলে যেটি আসে তা হলো দাম প্লাস উদর সমান দামোদর। আমরা কম বেশি সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ যখন মাখন চুরি করতেন এবং সেই মাখন শ্রীকৃষ্ণ তার বন্ধু বান্ধবরা খেতেন, এবং এই মাখন চুরি করতে করতে তিনি অনেকবার তার মায়ের কাছে ধরাও পড়তেন। তার মা যশোদা তাকে দড়ি দিয়ে বেঁধে রাখতেন। দাম কথার অর্থ হলো দড়ি আর উদর কথার অর্থ হলো পেট। এই ছবিতে দেখতেই পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের পেটে দড়ি বাঁধা রয়েছে। এইভাবে এই নদীর নাম হয় দামোদর। 1948 সালের আগে দামোদর নদীকে বাংলা দুঃখের নদী বলা হতো, কারণ 1948 সালের আগে দামোদর নদী পার্শ্ববর্তী এলাকায় বর্ষার সময় বড় বড় বন্যা দেখা যেত। এই বন্যার সময় বর্ধমান, বাঁকুড়া, হুগলি এবং মেদিনীপুরের কিছু অংশ বন্যার আসার ফলে মৃত্যু ও ক্ষয়ক্ষতি হতো। আবার গ্রীষ্মের সময় এই নদী শুকিয়ে যেত। 7 জুলাই 1948 সালে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারতে প্রথম নদী উপত্যকার বহুমুখী পরিকল্পনা শুরু হয়। নেহরুজি এই যোজনাকে আধুনিক ভারতের মন্দির বলে আখ্যায়িত করেন। এই নদীর পরিকল্পনার উদ্দেশ্যই ছিল বাঁধ, খাল, বিদ্যুৎ, পুল তৈরি করা। 1951 সালে আমেরিকার টেনিস নদীর প্রকল্পের অনুপ্রাণিত হয়ে দামোদর ভ্যালি প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পকে ছোট করে নাম দেওয়া হয় ডিবিসি। পরে দামোদর উপত্যকার চারপাশে শিল্প স্থাপন করা হয়েছিল, বাঁধ তৈরি হয়েছিল, খাল তৈরি হয়েছিল, পুল তৈরি হয়েছিল। এরপরই দামোদরের জল নিয়ন্ত্রণ হয় এবং বাংলার বন্যার সমস্যা প্রায় শেষ হয়ে যায়। ডিবিসির এই নতুন প্রকল্পে 7টি বড় বাঁধের কথা থাকলেও অর্থভাবের জন্য মাত্র 4টি বাঁধ নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এই বাঁধগুলি হলো তিলিয়া, মাইথন, কোনার এবং পঞ্চায়েত। পরে গড়ে ওঠে দুর্গাপুর ব্যারেজের বাঁধের প্রকল্প। 1948 সালের আগে ইংরেজ সরকার 1927 সালে দামোদরের বুকের ওপর পূর্ব বর্ধমানের গলসি 1 নং ব্লকের চাকতেতুল পঞ্চায়েতের অধীনে রন্ডিয়া নামক এক গ্রামে একটি বাঁধ নির্মাণের কাজ শুরু করেন। এই বাঁধ নির্মাণের নেতৃত্ব দিয়েছিলেন স্যার জন অ্যান্ডারসন। এই প্রকল্পের নামকরণ করা হয় দ্য অ্যান্ডারসন ওয়্যার, যেটির ফলক এখনও এই বাঁধের উপর রাখা আছে। পরে এই বাঁধকে ঘিরে গড়ে ওঠে সাহেবদের বাংলো, অফিস ও রেল যোগাযোগ ব্যবস্থা। এখন এই রন্ডিয়া ড্যামটি বিনোদনের জায়গা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক দিন প্রচুর মানুষের সমাগম হয় এই ড্যামকে ঘিরে। এই ড্যামকে ঘিরে গড়ে উঠেছে পিকনিক স্পট ও পার্ক। বর্তমান এই জলধারা থেকে
বর্ধমান জেলার 10,000 হেক্টর জমিতে জল প্রদান করা হয়। একদিনের ছুটিতে এখানে ঘুরতে আসতে পারেন। রনুডিয়া এলে কি কি দেখবেন? নদীর ওই পাড়েই রয়েছে বাঁধটি। এটি বাঁধের মূল গেট। এটি এই বাঁধের থেকে সৃষ্টি ক্যানেল। এটি লালটু বাবার আশ্রম। এটি একটি ছোট্ট সেতু, যেটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, যেটি এখন সেলফি জোনে পরিণত হয়েছে। এই যে কালীমায়ের মন্দিরটি দেখছেন, এটি চাকতেতুল এবং রনুডিয়া গ্রামের সমন্বয়ে মিলিত উদ্যোগে তৈরি করা। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বামাখ্যাপার এক শিষ্য। রনুডিয়ার পাশের গ্রামেই 1/2 কিলোমিটার দূরত্বেই রয়েছে চাকতেতুল গ্রাম। এই গ্রামে একটি সুপ্রাচীন মন্দির রয়েছে। এই মন্দিরের ভোলানাথ প্রচুর জাগ্রত। ডেসক্রিপশনে এই মন্দিরের সমগ্র তথ্যের ভিডিও দেওয়া রইল, দেখে নেবেন। আর এর সাথে তো রয়েছেই নৌকা ভ্রমণ। আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম।